ইসরায়েলের সঙ্গে ফের যুদ্ধের ঘোষণা লেবাননের। 5 লাখ গাজাবাসীকে আশ্রয় দেওয়ার দাবি অস্বীকার করেছে মিশর। লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আরও জানিয়ে দেব, নাইজারে মসজিদে হামলায় অন্তত 44 জন নিহত হয়েছেন। সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী AIGS এই হামলা চালিয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। জানিয়ে দেব, গাজায় মৃত্যুর মিছিল থামছে না, আরও 34 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ জানিয়ে দেব, ভারতে যেভাবে চলছে আলোচনার ঝড় তৈরি করছে ইলন মাস্কের গ্রক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি। লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত নভেম্বরের যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে বলে মনে করা হচ্ছে। লেবানন থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট হামলার পর এই আক্রমণ চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট লঞ্চার ও একটি কমান্ডো সেন্টারে হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন শিশু রয়েছে এবং আহত হয়েছেন 40 জন। লেবাননে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয়, যার মধ্যে হিজবুল্লাহ ও বিভিন্ন ফিলিস্তিন সংগঠন রয়েছে। তবে শনিবারের হামলায় দায় এখনও কেউ স্বীকার করেনি। প্রথম দফার হামলার কয়েক ঘন্টা পর ইসরায়েল দ্বিতীয় দফার রাতের বেলায় আরও হামলা চালায়। এতে লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহ কমান্ডো সেন্টার, সামরিক স্থাপনা ও অস্ত্র গুদাম। লেবানন থেকে রকেট হামলার কয়েকদিন আগেই ইসরায়েল গাজার হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করে। ইসরায়েল জানিয়েছে শনিবারের হামলায় 3টি রকেট প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হিজবুল্লাহ জানিয়েছে তারা এই রকেট হামলার সঙ্গে জড়িত নয় এবং যুদ্ধবিরতি মেনে চলবে। লেবাননের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের 3টি রকেট লঞ্চার নিষ্ক্রিয় করেছে বলে জানায়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির উপর এই সংঘর্ষ নতুন করে চাপ সৃষ্টি করেছে। চুক্তির শর্ত অনুযায়ী লেবাননের সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করবে, যাতে কোনো সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের উপর হামলা চালাতে না পারে। তবে ইসরায়েল জানিয়েছে লেবাননের সেনাবাহিনী এখনও পুরোপুরি মোতায়েন হয়নি এবং নিরাপত্তার স্বার্থে তারা সীমান্ত এলাকায় অবস্থান অব্যাহত রাখবে। হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে ইসরায়েল প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়ে যাচ্ছে। লেবাননের সরকার বলছে ইসরায়েলের সেনারা এখনও দক্ষিণ লেবাননের 5টি অঞ্চলে অবস্থান করছে, যা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির বিপরীত। জাতিসংঘের প্রতিরক্ষা মিশন উদ্বেগ প্রকাশ করে বলেছে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে এবং উভয় পক্ষকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের উপর ইসরায়েলি হামলার পরের দিন থেকেই হিজবুল্লাহ সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর ইসরায়েলের লেবাননে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালায়। এতে 4000-এর বেশি মানুষ নিহত এবং 12 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। রোববার ভোরে উপত্যকায় দক্ষিণের খান ইউনিসে নেতানিয়াহুর বাহিনীর বিমান হামলায় হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য সালাহ আল বারদাউল স্ত্রী সহ নিহত হয়েছেন। হামাসের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইসরায়েলের সঙ্গে পুনরায় যুদ্ধের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম। এদিকে 5 লাখ গাজাবাসীকে আশ্রয় দেওয়ার দাবি অস্বীকার করেছে মিশর। যুদ্ধবিরতির পর নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্পর্কে সতর্ক করে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নওয়াব সালাম বলেন, যুদ্ধ এবং শাস্তির বিষয়ে লেবানন যে সিদ্ধান্ত নেয় তা দেখানোর জন্য সব নিরাপত্তা ও সামরিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, হামলার ফলে একটি নতুন যুদ্ধের দিকে ধাবিত হওয়ার ঝুঁকি রয়েছে, যা লেবানন এবং লেবাননের জনগণের জন্য দুর্দশা ডেকে আনতে পারে। সম্প্রতি লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা 3টি রকেট প্রতিহত করেছে। ইসরায়েলি আর্মি রেডিও এক খবরে জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে 5টি রকেট শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 3টি রকেট প্রতিহত করা হয় এবং 2টি লেবাননের ভূখণ্ডে ভেতরে পড়েছে বলে জানানো হয়। অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ইয়াহমোস শহরের উপকণ্ঠে গোলা বর্ষণ করেছে।
তবে এসব সংঘাতে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন এখন পর্যন্ত ওই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও ইসরায়েলের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে শুক্রবার রাতে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করে। ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়। ওই হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। শনিবার ভোরে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয় বলে জানানো হয়েছে। ওই হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। শনিবার ভোরে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইরান সমর্থিত এই গোষ্ঠীটি তেল আবিবের কাছে বেন ওরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি জানিয়েছেন, গত 48 ঘন্টায় এ নিয়ে তৃতীয়বারের মতো হামলা চালানো হলো। সারি আরও বলেন, হুতিরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের উপর একাধিক হামলা চালিয়েছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 5 লাখ ফিলিস্তিনিকে অস্থায়ী ভিত্তিতে সিনাইয়ে আশ্রয় দিতে রাজি আছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। রোববার ভোরে উপত্যকায় দক্ষিণের খান ইউনিসে নেতানিয়াহুর বাহিনীর বিমান হামলায় হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য সালাহ আল বারদাউল স্ত্রী সহ নিহত হয়েছেন। হামাসের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বিমান হামলায় হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য বারদাউইল এবং তার স্ত্রী নিহত হয়েছেন। এ বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। টানা 15 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত 19 জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয়। এ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত মঙ্গলবার ভোররাতে গাজায় আবার হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে উত্তর থেকে দক্ষিণ উপত্যকাটির সর্বত্র নৃশংস হামলা চলে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য ব্যবস্থা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, গাজা উপত্যকার বিভিন্ন অংশে গত 24 ঘন্টায় 34 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মন্ত্রণালয় আরও জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর গাজার 49,500 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের অব্যাহত হামলার জেরে তীব্র সংকটে ভুগছে যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতালগুলো। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী ও শয্যার অভাবে প্রায় অকেজ উপত্যকাটির চিকিৎসা সেবা। মেমাদানি হাসপাতাল, যা গাজার অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র, বর্তমানে আহতদের সামলাতে হিমশিম খাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি চিকিৎসার সরঞ্জামের অভাবে অনেক রোগীকে সঠিক চিকিৎসা দেওয়া যাচ্ছে না।